বন্ধুরা, ভারতীয় পৌরাণিক কাহিনীতে বহু ঋষি মুনি জন্মগ্রহণ করেছে, কিন্তু ঋষি জরৎকারু ছিলেন এক মহান তপস্বী ও বিদ্বান ব্রাহ্মণ, যিনি কঠোর ব্রহ্মচর্য ও তপস্যায় নিমগ্ন থাকতেন। তিনি আজীবন তপস্যা করতেন শুধুমাত্র নিজের পূর্বপুরুষদের মুক্তির জন্য। একদিন তার পূর্বপুরুষরা তাকে অনুরোধ করলেন বংশবৃদ্ধি করতে, যাতে তাদের মুক্তি হয়। ফলে তিনি বিবাহ করতে বাধ্য হলেন। নাগলোকের দেবী হলেন মনসা, যিনি সাপেদের অধিষ্ঠাত্রী দেবী বলেও পরিচিত। তার সঙ্গে জরৎকারুর বিবাহ হয়। মনসা দেবীকে ভগবান শিবের মানসকন্যা বলা হয় এবং তিনি অসাধারণ শক্তির অধিকারিণী। তার উদ্দেশ্যও ছিল ধর্মরক্ষা ও নাগবংশকে রক্ষা করা। এই বিবাহ ছিল ভাগ্য ও ধর্মের এক মিলন, যার ফলে জন্ম নিলেন মহা তেজস্বী ঋষি আস্তিক, যিনি নাগেদের সংসার রোধ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এবার শোনা যাক জরৎকারু ও মা মনসা দেবী সেই রোমাঞ্চকর রহস্যময় কাহিনী। কথিত আছে, মহান তপস্বী জরৎকারু সমগ্র পৃথিবীতে তীর্থভ্রমণ করলেন, অসংখ্য পবিত্র স্থান ও সরোবর দর্শন করলেন। তিনি আহার ও নিদ্রা ত্যাগ করে শুধু বায়ুর উপর নির্ভর করে জীবনযাপন শুরু করলেন। কালের প্রবাহে তিনি বিদ্ধ হয়ে পড়লেন। একদিন ভ্রমণের সময় তিনি দেখলেন তার পূর্বপুরুষেরা এক গভীর গহ্বরে উল্টে ঝুলছেন, যা নরকের দিকে চলে যাচ্ছে। তারা এক নির্জীব ঘাসের শিকড় ধরে আছে, যেটি এক ইঁদুর কেটে খাচ্ছে। পিতৃপুরুষেরা তাকে বংশবৃদ্ধি না করার জন্য দোষারোপ করলেন এবং শাপ দিলেন যে তিনি তপস্বী হয়েও জীবন কাটাবেন, তার বংশ ধ্বংস হয়ে যাবে। তারা অনুরোধ করলেন বিবাহ করে সন্তান জন্ম দিতে, যাতে তারা স্বর্গ লাভ করতে পারে। প্রথমে জরৎকারু স্ত্রী গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। পরে কিছু শর্তে তিনি রাজি হলেন। 1. কন্যার নাম তার নামের সঙ্গে মিল থাকতে হবে। কন্যাকে তার পরিবারের বিনামূল্যে তাকে দান করবে। মহাভারতের এক অনন্য সংস্করণে তিনি আরও 2টি শর্ত যোগ হয়েছে। 3. কন্যা নিজ ইচ্ছায় বিবাহে রাজি হবে এবং 4. জরৎকারু তার কোনো ভরণ পোষণ করবেন না। ঋষি জরৎকারু উপযুক্ত কন্যার খোঁজে সমগ্র পৃথিবী ভ্রমণ করলেন, কিন্তু কোথাও পেলেন না। একদিন বনে তার পিতৃপুরুষদের দেওয়া প্রতিশ্রুতি মনে করে 3 বার প্রার্থনা করলেন উপযুক্ত কন্যা পাওয়ার জন্য। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, ব্যর্থ চেষ্টায় ক্লান্ত হয়ে তিনি ভেঙে পড়ে কেঁদেই ফেললেন। অন্যদিকে নাগরাজ বাসুকী ব্রহ্মার আজ্ঞায় ঋষির আগমনের অপেক্ষায় ছিলেন। তার ছোট্ট বোন মনসার সঙ্গে মহর্ষির বিবাহ দেওয়ার সংকল্প করছিলেন, যাতে নাগমাতা কদুর দেওয়া অভিশাপের সমাধান হয়। কদ্রুর অভিশাপ দিয়েছিলেন যে রাজা জন্মেও যজ্ঞে সমস্ত নাগ দগ্ধ হবে। ব্রহ্মা ভবিষ্যৎবাণী করেছিলেন যে জরৎকারু ও মনসার পুত্র সেই যজ্ঞ থামিয়ে নাগেদের রক্ষা করবে। বাসুকী ছিলেন নাগকে দায়িত্ব দিয়েছিলেন ঋষির উপর নজর রাখতে। ঋষির আগমনের খবর পেয়ে বাসুকী তাকে মনসার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ঋষি তার বিনয় ও শালীনতা পরীক্ষা করে তাকে গ্রহণ করেন। বাসুকী বোনকে সর্বদা সহায়তা করার প্রস্তুতি দেন। বিবাহের পর জরৎকারু স্ত্রী সহ নাগলোকে বসবাস করতে লাগলেন। তিনি মনসাকে সতর্ক করে দেন, তিনি যদি কখনো তাকে অসন্তুষ্ট করেন তবে তিনি স্ত্রী ও নাগলোক উভয়ই ত্যাগ করবেন। মনসা পূর্ণ সমর্পণে তার সন্ন্যাসী স্বভাবের সঙ্গে মানিয়ে চললেন। ক্রমে তারা পরস্পরের নিকটে এলেন এবং মা মনসা দেবী গর্ভবতী হলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে মনসাকে ঋষি কশ্যপের কন্যা বলা হয়েছে, যিনি তার বিবাহ জরৎকারুর সঙ্গে দেন, কিন্তু বিবাহের পরও জরৎকারু তাকে স্পর্শ করেনি, পৃথক কক্ষেই থেকেছেন। একদিন ক্লান্ত জরৎকারু গর্ভবতী স্ত্রীর কোলে শুয়ে বিশ্রাম করছিলেন। সূর্যাস্তের সময় আসছে, সন্ধ্যা বন্দনার সময় ঘনিয়ে এসেছে। মনসার সামনে কঠিন সিদ্ধান্ত। তিনি কি স্বামীকে ঘুম থেকে তুলবেন, নাকি তার বিশ্রাম নিতে দেবেন আর পূর্ণ হারাবেন? অবশেষে তিনি কর্তব্যই বেছে নিলেন। ধীরে ধীরে স্বামীর কানে ফিসফিস করে তাকে জাগালেন। ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন, যতক্ষণ না তিনি সন্ধ্যা বন্দন করবেন সূর্য অস্ত যাবে না। এরপর তিনি মনসাকে ত্যাগের সিদ্ধান্ত নিলেন। মনসা হাত জোর করে ক্ষমা চাইলেন, বোঝালেন যে তাদের মিলনের উদ্দেশ্য ছিল এমন এক পুত্র জন্মানো যিনি নাগজাতি রক্ষা করবেন। ঋষি তাকে আশ্বাস দিলেন তার গর্ভে এক তেজস্বী পুত্র জন্ম নেবে। তারপর তিনি চিরতরে চলে গেলেন।
ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একদিন জরৎকারও গভীর ঘুমেছিলেন এবং প্রাতকালীন পূজা মিস করেছিলেন। জেগে উঠে মনসাকে অবাধ্যকতার জন্য দোষারোপ করলেন এবং নরকে পাঠানোর হুমকি দেন। তখন সূর্যদেব এসে ঋষিকে শান্ত করেন। পরে ব্রহ্মা এসে বোঝান সন্তান না দিয়ে মনসাকে ত্যাগ করা অনুচিত। ঋষি মনসার গর্ভ স্পর্শ করে তাকে গর্ভবতী করে দেন এবং ভবিষ্যৎবাণী করেন যে তিনি এক তেজস্বী ঋষির জন্ম দেবেন। এরপর তিনি বনপ্রস্থান করলেন। আরেক কাহিনীতে আছে বিপ্রদাস পিপিলার রচিত মনসা বিজয়া কাব্যে বলা হয়েছে মনসা ভগবান শিবের কন্যা, যাকে শিবের স্ত্রী চণ্ডী ঘৃণা করতেন। চণ্ডী চাননি মনসা বিবাহিত জীবন সুখের হোক, তাই তিনি বিয়ের রাতে তাকে সাপের গয়না পরতে বলেন। বিয়ের রাতে চণ্ডী কক্ষে এক ব্যাং ছেড়ে দেয়, ফলে সাপগুলি ফোঁসফোঁস করতে থাকে। ভয়ে জরৎকারু সেখান থেকে পালিয়ে যান। তবে কিছুদিন তিনি মনসার সঙ্গেই ছিলেন এবং তাকে গর্ভবতী করেন। পরে তাদের পুত্র আস্তিক জন্ম নেন, যিনি রাজা জনমেজয়ের সর্বযজ্ঞ থামিয়ে নাগেদের রক্ষা করেন। জরৎকারুর সন্তান জন্ম দেওয়ার ফলে তার পিতৃপুরুষেরা স্বর্গ লাভ করেন। মহাভারতের মতে দীর্ঘ জীবন শেষে জরৎকারু মৃত্যুবরণ করে স্বর্গে চলে যান। বন্ধুগণ, যদি আপনাদের কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।